আলাইকুম। সৌদি আরব ট্রাম্পকে যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে সৌদি এবং আমেরিকানদের জন্য। গত মঙ্গলবার নিউ ইয়র্ক সিটিতে গালফ কোঅপারেশন কাউন্সিলের জিসিসি দেশগুলোর নেতারা গভীর অস্বস্তিকর পরিবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। উপসাগরীয় অঞ্চলের কোনো একটি দেশে কাতার প্রথমবারের মতো ইসরায়েল হামলার চালানোর অনুষ্ঠিত এই শীর্ষ বৈঠকে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতারাও উপস্থিত ছিলেন। কাতারে ইসরায়েলের হামলা এমন একটি অপ্রত্যাশিত উত্তেজনা তৈরি করেছে যা মধ্যপ্রাচ্যে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার ওপর যে বিশ্বাস সেটি গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। ওই হামলার পর জিসিসির প্রভাবশালী দেশ সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে। পাকিস্তান হলো পারমাণবিক শক্তিধর সামরিক শক্তি মনে করা হচ্ছে। চুক্তিটি স্বাক্ষর না হওয়া পর্যন্ত সৌদি আরব তার অংশীদার দেশ যুক্তরাষ্ট্রকে এই বিষয়টি জানায়নি। ওয়াশিংটনে কেউ কেউ এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে সৌদি আরবের সরে যাওয়ার ইঙ্গিত হিসাবে দেখছেন, যেন এটা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ছাতার প্রতি সূক্ষ্ম সমালোচনা। কিন্তু এটি ভুল ব্যাখ্যা। এই চুক্তির লক্ষ্য ওয়াশিংটন নয়, বরং এটি এমন একটি পরিপূরক চুক্তি যেটি মার্কিন নিরাপত্তার নিশ্চয়তাকে আরও শক্তিশালী করবে। মধ্যপ্রাচ্যে মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা যে অপর্যাপ্ত সেটি ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে। অতীতে ইরান ও এর মিত্ররা যখন আক্রমণ করেছে এবং সম্প্রতি কাতারে হামাসের মধ্যস্থকারীদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার সময় তার প্রমাণ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় ও আরব অংশীদার দেশগুলোর মধ্যে এই উদ্বেগ ও হতাশা নতুন নয়। এটা এক দশকের বেশি সময় ধরে চলমান এবং রিপাবলিকান ও ডেমোক্রেট দুই প্রশাসনের আমলেই সেটি বিরাজমান। ওবামা প্রশাসন উপসাগরীয় ও আরব দেশগুলোর সঙ্গে পরামর্শ না করেই গোপনে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে 2019 সালে ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সেই সময় ট্রাম্প প্রশাসন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বাইডেনের আমলে 2022 সালে হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা চালানোর সময় মার্কিন প্রশাসন চোখ বন্ধ করে রেখেছিল। এসব ঘটনায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশগুলোতে এমন ধারণা আরও দৃঢ় হয়েছে যে যুক্তরাষ্ট্রের ওপর একমাত্র নির্ভরশীল হওয়া যায় না। গত সপ্তাহের দোহায় হামাসের শান্তি আলোচনাকারীদের ওপর ইসরায়েলের নির্লজ্জ বিমান হামলা এই দুশ্চিন্তাকে আরও তীব্র করে দিয়েছে। বছরের পর বছর ধরে উপসাগরীয় অঞ্চলের শাসকেরা ইরান নিয়ে উদ্বিগ্ন ছিলেন, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র ইসরায়েল যখন লাল রেখা অতিক্রম করে আক্রমণ করেছে, তখন এই প্রশ্নটাই সামনে চলে আসে যে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে ওয়াশিংটন কতটা ইচ্ছুক। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।